এল হবে। তুমি আশা করি থিওরেমটা ধরতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস। আমি এই রিলেটেড আরও বেশ কিছু ভিডিও করেছি। আজকে সেটার একটা কন্টিনিউশন তুমি বলতে পারো, এবং তোমাকে আমি বলে দিতে চাই যে এখানে আমরা যে ভিডিওগুলা করেছি এটা কিন্তু আমার প্লেলিস্ট আকারে ক্যালকুলাস 1 কোর্স নামক যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা এই ভিডিওগুলা দেখতে পাবে মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা যদি আমার প্লেলিস্টে যাও চ্যানেলে, তাহলে তোমরা এই ভিডিওগুলা খুঁজে পাবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যেই প্রথম কোশ্চেনটা দেওয়া আছে সেখানে আছে এক্স স্কোয়ার ইন্টু কজ অফ 1/x, যেখানে আমরা জানি উই নো কজ অফ 1/x এটার সর্বোচ্চ মান হবে 1 এবং এটার সর্বনিম্ন মান হবে -1। ডিয়ার স্টুডেন্টস, এটা সর্বোচ্চ মান হবে 1, সর্বনিম্ন মান হবে -1। তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দিই বিষয়টা। ধরো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে কস থিটা, মানে ওয়াই এক্সিস বরাবর আছে কস থিটা আর এক্স এক্সিস বরাবর আছে থিটা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি কস থিটার গ্রাফ আঁকো, তুমি দেখতে পাবে গ্রাফটা হবে অনেকটাই দেখতে এরকম মাই ডিয়ার স্টুডেন্টস, যেখানে তুমি দেখতে পাচ্ছ এটার সর্বোচ্চ যে মান সেটা হচ্ছে 1 এবং এটার যে সর্বনিম্ন মান সেটা হচ্ছে -1। ডিয়ার স্টুডেন্টস, আমি গ্রাফ নিয়েও তোমাদের আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটি। একই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, ক্যালকুলাস 1 কোর্স নামক প্লেলিস্টে তোমরা এই গ্রাফ রিলেটেড একটি ভিডিও পেয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ আছে, তাই আমরা সবাইকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব। এক্স স্কোয়ার দিয়ে সবাইকে আমরা গুণ করব, তাহলে আমরা পাবো এখানে এরকম একটা কিছু মাই ডিয়ার স্টুডেন্টস। এখন চলো আমরা হচ্ছে লিমিটের কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস করি। তুমি দেখতে পাচ্ছ লিমিট এক্স টেন্স টু 0, আমরা এখানে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স স্কোয়ার, এখানেও লিখবো লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার কজ অফ 1/x, আর এখানেও লিখবো লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো লিমিট বলতে এখানে এক্স টেন্স টু 0 বলতে বোঝায় যে ফাংশনের এক্স এর ভ্যালু যদি 0-র দিকে ধাবিত হয়, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কোন দিকে ধাবিত হয় মাই ডিয়ার স্টুডেন্টস? এক্স স্কোয়ারের ভ্যালু ধাবিত হয় 0-র দিকে। ঠিক আছে, এক্স স্কোয়ারের ভ্যালু ধাবিত হয় 0-র দিকে। একই রকম ভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে দেখতে পাচ্ছ প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু 0-র দিকে ধাবিত হয়। তুমি মনে মনে এই 0-কে এখানে বসাও, তাহলে এটা হবে 0 স্কোয়ার। আবার তুমি এই 0-কে এখানে বসাও, তাহলে এটা হবে 0 স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি সেটা মনে মনে করবে, সেটা তুমি দেখাবে না, এটা দেখানো ঠিক নয়। ঠিক আছে, এখন ডিয়ার স্টুডেন্টস আমরা নেক্সট যে স্টেপ সেটাতে চলে যাব। সেটা হচ্ছে আমরা এখন আসলে উত্তরটা লিখে ফেলতে পারি যে অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ শুনেই জিভে জল চলে আসছে মাই ডিয়ার স্টুডেন্টস। তো দেখতে পাচ্ছ লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার কজ অফ 1/x ইজ নাথিং বাট 0। মাই ডিয়ার স্টুডেন্টস, স্যান্ডউইচ থিওরেম তাই বলে যদি জি অফ এক্স আর এফ অফ এক্স এই দুইটা ফাংশনের লিমিটের মান এল হয়, দেখো সবচেয়ে বামে সবচেয়ে ডানে এই দুইটা ফাংশনের লিমিটের মান যদি এল হয়, সবচেয়ে বামে সবচেয়ে ডানে দুইটা ফাংশনের লিমিটের মান এল, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস এল এর ভ্যালু এখানে 0। সেক্ষেত্রে তুমি দাবি করতে পারো মাঝে যে ফাংশনটা আছে এফ অফ এক্স সেটা লিমিটের মানও এল হবে। তার মানে মাঝে যে ফাংশন আছে সেই ফাংশনটা লিমিটের মানও এই দুইটা মানের সমান হবে মাই স্টুডেন্টস। এটাই হচ্ছে স্কুইজ থিওরেম, যে এটার মান 0 এটার মান 0, তাহলে স্কুইজ করে তুমি দেখতে পারো যে মাঝের যে ফাংশনটা সেটার লিমিটের মানও 0। ঠিক আছে মাই স্টুডেন্ট, বা স্যান্ডউইচের মতো ভাবতে পারো, এই স্যান্ডউইচের এই বান দুইটা বানই একই বান, দুইটাই 0, তাহলে মাঝেরটাও হবে 0 মাই স্টুডেন্টস, পেটিও হবে 0। চলো এখন আমরা চলে যাব পরের কোশ্চেনে। তো আশা করি তুমি স্যান্ডউইচ থিওরেম বুঝতে পেরেছো, তাই আমি এটা একটু মুছে ফেলতে চাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখো এটা তুমি দেখে বুঝতে পারছো খুবই সিমিলার ধরনের প্রবলেম, এবং এটার সলিউশনটাও খুব কাছাকাছি। সুতরাং